শিবচরের তাকবীর পৌঁছিয়ে গিয়েছিল, আর সেই তাকবীরে গোটা ভারতবর্ষে যারা আমার ভাই বোন মুসলমানদেরকে পরাধীনতার জিন্দেগিতে যারা আবদ্ধ করেছিল, শিবচরের এই তাকবীরের আওয়াজে ব্রিটিশরা বাংলা ছাড়তে বাধ্য হয়েছিল। বসেছি, মনে অনেক ব্যথা, মনে অনেক কথা, কিন্তু এগুলো বলার মাধ্যমে নয়, কাজের মাধ্যমে পরিচয় দেওয়া হবে। এজন্য ভাই আমার, বাহাদুরপুরের এই ময়দান থেকে আজ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা আগমন করেছেন, সংক্ষিপ্তভাবে একটু বলে দেয় আপনারা কার সন্তান। যখন এই দেশে এদেশের মানুষ যখন নির্যাতিত ছিল, যখন তাদের দাড়ি রাখতে 2.5 টাকা ট্যাক্স দেওয়া লাগছে, মুসলমানরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে নাই, একদিকে ব্রিটিশ আর একদিকে হিন্দু জমিদার মুসলমানদেরকে এমন ভাবে কুণ্ঠাসা করেছিল, তখনই এই মাটির সন্তান, শিবচরের সন্তান হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এই বাংলায় এসে দেখলেন মুসলমানদের এই করুণ অবস্থা। তখন তিনি ডাক দিয়ে বলল, এ মুসলমানের জাত, আর কতদিন এই অন্যায় অবিচার সহ্য করবা? আমাদের সামনে 2টি পথ রয়েছে। এক হলো দেশ ও জাতির জন্য যুদ্ধ করে হয়তো বিজয় অর্জন করব, না হলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য এই জমিনে আমরা শাহাদাতের তামান্না বরণ করব। ও বন্ধু আমার, হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি যখন এই দেশের মানুষকে যখন তাদের অস্তিত্ব ধরিয়ে বুঝিয়ে দিল, তখন এই শিবচরের মানুষ, এই শিবচরের আজ থেকে 250 বছর আগে আপনাদের যে পূর্বপুরুষরা ছিল, তারা দেখলো হাজী শরীয়তুল্লাহ নিজের জন্য নয়, নিজের জন্য নয়, দেশ ও জাতীয় ইসলামের জন্য তিনার এই আহ্বানে আপনাদের পূর্বপুরুষরাই শিবচরের মাটি থেকে তাদের সাথে হাজী শরীয়তুল্লাহর সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে তারা এমন এক সংগ্রাম শুরু করেছিল। আল্লাহ পাক সেই সংগ্রামকে এমন ভাবে কবুল করেছে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আসাম থেকে ত্রিপুরা পর্যন্ত হাজী শরীয়তুল্লাহর এই সংগ্রামের আওয়াজ যখন পৌঁছিয়ে গিয়েছে, ব্রিটিশরা এই সংগ্রামের মুখোমুখি হয়ে তারা তাদের আত্মমর্যাদা হারিয়ে যেই 7 সাগর 13 নদী পার করে মুসলমানদেরকে কুণ্ঠাসা করতে এসেছিল, হাজী শরীয়তুল্লাহ সেই আন্দোলনেই ব্রিটিশরাই বাংলা ছাড়তে বাধ্য হয়েছিল। যখন হাজী শরীয়তুল্লাহর ইন্তেকাল হয়েছে, এই দেশের মানুষ মনে করেছিল এই সংগ্রাম হয়তো বন্ধ হয়ে যাবে, এই প্রদীপ হয়তো নিভে যাবে। তখনই তার একমাত্র সন্তান মৌলানা মোহসিন উদ্দিন দুদু মিয়া দাঁড়িয়ে বলল, এ ভারতবর্ষের মুসলমানেরা শোনো, আমার বাবা হাজী শরীয়তুল্লাহর ইন্তেকাল হয়েছে, আমি দুদু মিয়ার ইন্তেকাল হয়নি। 18 বছরের নেতৃত্ব দিয়ে হাজী শরীয়তুল্লাহর এই সন্তান গোটা ভারতবর্ষ কাঁপিয়েছে। তারপরে যখন দুদু মিয়ার ইন্তেকাল হয়েছে, দুদু মিয়ার ইন্তেকালের পরে এদেশের মানুষ মনে করেছে এই সংগ্রাম বন্ধ হয়ে যাবে, এই আন্দোলন বন্ধ হয়ে যাবে। তখনই তার সন্তান সাইজুদ্দিন আহমদ খান বাহাদুর, যিনি আমার বরাবর পিছনে শুয়ে রয়েছেন, সাইজুদ্দিন দাঁড়িয়ে বলল, আমার বাবা দুদু মিয়ার ইন্তেকাল হয়েছে, আমি সাইজুদ্দিনের ইন্তেকাল হয়নি। সাইজুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলো, এদেশের মানুষ মনে করলো হয়তো এই প্রদীপ নিভে যাবে, এই সংগ্রাম বন্ধ হয়ে যাবে, ইনসাফের আওয়াজ হয়তো নিভে যাবে। তখনই পীর বাদশা মিয়া রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে চিৎকার করে বলল,
আমার বাবা সাইজুদ্দিনের ইন্তেকাল হয়েছে, আমি পীর বাদশা মিয়ার ইন্তেকাল হয়নি। যখন পীর বাদশা মিয়া ইন্তেকাল করলো, আবার এদেশের মানুষ মনে করলো সংগ্রাম বন্ধ হয়ে যাবে, ইনসাফের আওয়াজ বন্ধ হয়ে যাবে। তখনই সেই মুহূর্তে দাঁড়িয়ে একদিকে পীর দুদু মিয়া রহমাতুল্লাহ আলাই, আরেকদিকে পীর দাদন মিয়া রহমাতুল্লাহ আলাই দাঁড়িয়ে চিৎকার করে বলল, আমার বাবা বাদশা মিয়ার ইন্তেকাল হয়েছে, আমি দুদু মিয়া দাদন মিয়ার ইন্তেকাল হয়নি। পীর দুদু মিয়া দাদন মিয়া ইন্তেকাল করেছে। একদিকে মুসলিউদ্দিন আহমদ আবু বকর মিয়া দাঁড়িয়েছে, আরেকদিকে শরফুদ্দিন আহমদ জুনায়েদ মিয়া দাঁড়িয়েছে, আরেকদিকে পীর জুবাইর মিয়া দাঁড়িয়েছে। তারা বলল, আমার বাবা পীর দুদু মিয়া দাদন মিয়ার ইন্তেকাল হয়েছে, আমাদের ইন্তেকাল হয়নি। আজ তারা প্রত্যেকে কবরে চলে গিয়েছে। আজ আমার মতো হানজালারা দাঁড়িয়ে বলছি, আমার চাচাদের ইন্তেকাল হয়েছে, কিন্তু হানজালার ইন্তেকাল হয়নি। আমি হানজালা এই সংগ্রাম করে যাব, এই আন্দোলন করে যাব। কালকে হানজালা শহীদ হয়ে গেলে হানজালাদের সন্তান দাঁড়িয়ে দেশের জন্য, ইসলামের জন্য বুক পেতে দিবে। ও বন্ধু আমার, বয়ান যে করব, সারা বছর তো ঘুরে ঘুরে বয়ান করি, এজন্য আজ আমি আর বেশি লম্বা কথা বলবো না, আমি বেশি লম্বা আলোচনার দিকে যাব না। কিন্তু যে ইনসাফের আওয়াজ হাজী শরিয়াতুল্লাহরা আমাদেরকে শিখিয়ে গিয়েছে, তারা যে আমানতের ভার আমাদের কাঁধের উপরে দিয়ে গিয়েছে, হকের যে ঝান্ডা তারা আমাদের হাতের উপরে দিয়ে গিয়েছে, আল্লাহর উপরে শপথ করে বাহাদুরপুরের ময়দান থেকে বলছি, আমি হানজালার জীবন চলে যাবে, কিন্তু পূর্বপুরুষের রেখে যাওয়া এই আমানতের বিন্দু পরিমাণও খেয়ালত হবে না। এজন্য ভাই, দেশ ও জাতির জন্য, ইসলামের জন্য এই হাজী শরিয়াতুল্লাহ রুহানি আউলাদেরা গোটা বাংলাদেশ থেকে আজ এসেছেন। হাজী শরিয়াতুল্লাহ সেই চেতনা আপনাদের মধ্যে ধারণ করতে হবে। হাজী শরিয়াতুল্লাহ যদি রুহানি সন্তান নিজেকে দাবি করেন, তাহলে হাজী শরিয়াতুল্লাহর আদর্শ নিজের ভিতরে ধারণ করতে হবে।